তিনটে বাজ পড়েছে চোখের সামনে আমাদের। বলে মনে হয় আমাদের খুব কাছাকাছি বাজ। দেখুন শুরু হয়ে গেছে সুন্দরবনে ইলিশ উৎসব। এই হলো সেই ইলিশ, মানে যখন চলে আসবেন এই ইলিশ দিয়েই হবে ইলিশ উৎসব। বলুন কিরকম লাগছে সুন্দরবন ইলিশ উৎসব। ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন হল ভ্রমণপিপাসু মানুষের কাছে সারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা স্থান। ভ্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো নানা দেশ বিদেশ থেকে বিভিন্ন সময় পর্যটক আসেন এই সুন্দরবন ভ্রমণ করতে। সুন্দরবন ম্যানগ্রোভের জঙ্গল, ছোট ছোট খাড়ি, সুন্দরী হেতালের বন এবং সুন্দরবনের বিভিন্ন জীবজন্তু পশু পাখি খুব কাছ থেকে দেখা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে আসেন এই সুন্দরবনে। আর শুরু হয়ে গেছে এই সুন্দরবনে বর্ষায় ইলিশ উৎসব। সুন্দরবন ইলিশ উৎসব মানেই চারবেলা জমিয়ে খাওয়া দাওয়া, ইলিশের হরেক রকম আইটেম আস্বাদন করা। ইলিশ ভাপা, ইলিশ কারি, ইলিশ বিরিয়ানি, ইলিশ ভাজা, এক কথা ইলিশের সম্ভার। তার সাথে তো সারাদিন নৌকো ভ্রমণ আছেই। সুন্দরবনের ঘন অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা এবং সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ভাগ্য ভালো থাকলে দেখা মিলবে সুন্দরবনের পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল বাঘের দেখা এবং বালি আইল্যান্ডে সুন্দর হোমস্টেতে রাত্রি যাপন করা। সন্ধ্যায় সান্ধ্যকালী স্ন্যাক্সের সাথে ঝুমুর নাচ উপভোগ করা। এই সুন্দরবনের ইলিশ উৎসবে কিভাবে যোগদান করবেন, কত টাকা খরচ হবে, কোন ট্যুর অপারেটরের মাধ্যমে বুক করলে সব থেকে কম টাকায় ভালো পরিষেবা পাবেন, সেই গল্প নিয়েই শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। সুপ্রভাত বন্ধুরা, আজ 5ই জুন শুক্রবার। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:10। আর আমি আজ এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশন। এর আগে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি পাহাড়, সমুদ্র এবং বরফের স্বর্গ এবং মিনি সুন্দরবন। আজকে কিন্তু আমাদের গন্তব্যস্থল সুন্দরবন। আর এই সুন্দরবন আপনারা 2 রাত্রি 3 দিনের যে ট্যুর রয়েছে, শুরু হচ্ছে ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবে কিন্তু আজকে আমরা যোগদান দিতে চলেছি। এখান থেকে আমরা প্রথমে ট্রেন ধরে নেব শিয়ালদা ক্যানিন লোকাল। তো চলুন প্রথমে স্টেশনে ভিতরে ঢুকে যাই। শিয়ালদা ক্যানিন লোকাল ধরে আমরা ক্যানিন পৌঁছে তারপরে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। 34516 ক্যানিন লোকাল, 7:42 টাইম দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। সময় 7:43। ট্রেন আমাদের চাললো শিয়ালদা স্টেশন থেকে। সকাল 9:56 ট্রেন এসে পৌঁছলো ক্যানিং স্টেশন। তো নেমে পড়লাম ট্রেন থেকে। আর এই ক্যানিং স্টেশন থেকে কিন্তু শুরু হয়ে গেল আমাদের 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসবের সুন্দরবন জার্নি। ঘড়িতে সময় এখন ঠিক 9:05। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা চলে এসেছি এই ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনের একদম মাথায় এসেই কিন্তু দেখতে পাবেন বিভিন্ন রকম যে ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে, তারা এরকম আপনার ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে। আমরা বুক করেছিলাম সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার। এই ক্যানিং স্টেশন থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন সফর ইলিশ উৎসব। তো আমরা কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম এই ডান দিকের রাস্তা ধরে। আর এই রাস্তার দুদিকেই কিন্তু অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা পেয়ে যাবেন যারা সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকে। আগে থেকে যদি বুক না করেন তাহলে এখানে এসেও কিন্তু আপনারা বুক করে নিতে পারেন। ক্যানিং স্টেশন থেকে ডান দিকে মিনিট 5 হাঁটার পর কিন্তু
এই দাদাদের এখানে রয়েছে এখানে ম্যাজিক গাড়ি, আর এই ম্যাজিক গাড়ি করে কিন্তু আমাদের নিয়ে যাবে গদখালি। অন্যান্য যে ট্যুর যে অপারেটর রয়েছে সেই ট্যুর অপারেটারে আপনার সোনাখালি থেকে কিন্তু আপনার যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের এই যাত্রাটা শুরু হবে গদখালি থেকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30 আর ম্যাজিক গাড়ি আমাদের ছেড়ে দিল ক্যানিং স্টেশন থেকে। আমরা এখন মাতলা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ঘড়ির সময় এখন 10:25 আর আমরা পৌঁছে গেলাম প্রায় ঘন্টা দেড়েক জার্নি করে এই ম্যাজিক গাড়ি করে ক্যানিং থেকে এই গদখালি। আর এখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে লঞ্চে করে। আমরা এই সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর বোট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তা দেখি কোন বোটটা আমাদের করে। আর আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে অভিষেক ভাই, আর রয়েছে সুশোভন, আর এদিকে রয়েছে প্রদীপ ভাই। আমরা চলে এসেছি এখন গদখালি জেটিঘাট। এখান থেকে বিভিন্ন কোম্পানির বোটগুলো কিন্তু রাখা রয়েছে দেখুন। আর আমাদের বোট চলে এসছে এখানে, একে উঠে যাচ্ছে। তা চলো, এরকমভাবে চেয়ারে পা দিয়ে কিন্তু উঠতে হচ্ছে। আমরা চলে আসলাম একদম জেটিঘাট থেকে এপারে, যে বোটে করে আমরা 2 রাত্রি 3 দিন কিন্তু ঘুরবো। আমরা গদখালি থেকে উঠে পড়লাম আমাদের বোটে। আর এই যে বোটের যে অবস্থান রয়েছে সেই অবস্থানটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বোট, MV ভাই বোট। প্রথমে উপরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, উপরটা কীরকম রয়েছে। এখানে কিন্তু প্রথমে রয়েছে ড্রাইভারদের জায়গা, আর পিছনটা কিন্তু বেশ খোলামেলা জায়গা রয়েছে চেয়ার, এখানে টেবিল, খাবার দাবার ব্যবস্থা হচ্ছে। আর এদিকে রয়েছে জলের ব্যবস্থা, আর নিচে কিন্তু রয়েছে টয়লেট, যারা ওয়াশরুমে যাবে তাদের জন্য ব্যবস্থা। চলুন এরপরে আমরা বোর্ডের নিচটা একটু দেখে আসি, এখানে থাকবার কি ব্যবস্থা রয়েছে। আর এখানেও ডান দিকে কিন্তু রয়েছে টয়লেট, কোমোটের ব্যবস্থা রয়েছে, এখানে মেশিনেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু বেশ ভালোই। আর এখানে খুব সুন্দর দুজনা করে শোয়ার মতো ব্যবস্থা রয়েছে, প্রতিটা এসে ডান দিকে বা দিকে, এই যে। আর এখানে কিন্তু অলরেডি চলছে সকালবেলার ব্রেকফাস্টের ব্যবস্থা। নমস্কার দাদা, তা ব্রেকফাস্টে কি হচ্ছে? লুচি আর আলু কষা মিষ্টি ব্রেকফাস্টে। আর দুপুরে কি আয়োজন আছে? ইলিশ উৎসবে। আচ্ছা, এখানে কিন্তু এই দিদি কিন্তু লুচি ভাজছে, দেখুন ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে। এখন আমি করছি ডাল, ভুজিয়া, আলু ভাজা। আচ্ছা আচ্ছা। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সর্ষে পাবদা, দই ইলিশ, চাটনি, পাঁপড়, ভাত। 10:30টায় আবার একটা স্ন্যাক্সে আছে আলু ঘুগনি। আচ্ছা, এদিকে কিন্তু দেখুন ইলিশ মাছ ভাজা অলরেডি কিন্তু চলছে। আর সুন্দরবনে ইলিশ উৎসব মানে ইলিশ দিয়ে সব কিছু, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছ ভাজা, সব কিছু থাকছে ইলিশের আইটেম। বোটে ওঠার সাথে সাথে কিন্তু চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে ঘোল দিয়ে শুরু হলো আমাদের যাত্রার সফর। তা দাদা কিন্তু এই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর সাথে স্ট্র দিয়েও আপনারা খেতে পারেন, কিংবা এমনিও খেতে পারেন। এই গরমে ঘোলটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে প্রদীপ ভাইও কিন্তু ঘোল খাচ্ছে। প্রদীপ ভাই, ঘোল কিরকম লাগছে বলো আগে। এই আচ্ছা ঠিক আছে, তোমাকে আরেকটা দেওয়া হবে। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আপনারা জলে কখনো ফেলবেন না, এর জন্য ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে ফেলতে হবে। এই যে দেখুন ডাস্টবিন রাখা রয়েছে কিন্তু বোটে। ঘড়ির সময় এখন 11:09।
আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিল গদখালির থেকে। ব্রেকফাস্ট চলে এসছে, লঞ্চ ছাড়ার সাথে সাথে ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং আলুর দম। তা খেয়ে দেখি লুচি আলুর দমটা কীরকম হয়েছে। আর ইলিশ উৎসবে তো পরে ইলিশ আসছেই। দারুণ দারুণ, একদম ঘরোয়া ছোঁয়া রয়েছে। সুশোভন কিরকম লাগছে? ভালো লাগছে। তো আমরা এই মুহূর্তে চলে এলাম গোসাবার রো জেটি। এখান দিয়ে যাওয়া যাবে বেকন সাহেবের বাংলো। তো আমরা এখন চলে এলাম আমাদের প্রথম স্পট দেখবার জন্যে। সুন্দর জেটির মধ্যে দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি বেকন সাহেবের বাংলো দেখতে। আমরা এখন চলে এসেছি বেকন বাংলোর সামনে। আর বেকন বাংলো দেখতে হলে আপনাদের টিকিট লাগবে 10 টাকা করে। দিদি টিকিট কত নিচ্ছেন? 10 টাকা। তা টিকিট কেটে নিলাম 10 টাকা করে। চলুন ভিতরে প্রবেশ করি। ঢুকে পড়লাম বেকন বাংলোয়। আর ডান দিকে প্রথমেই কিন্তু রয়েছে আইসক্রিমের দোকান। তো আমরা এখন চলে এসেছি বেকন বাংলো। আর আমার পিছনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই হচ্ছে ড্যানিয়েল হ্যামিল্টন। 1932 সালে 29শে ডিসেম্বর এই রবীন্দ্রনাথ ঠাকুর এই স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের নিমন্ত্রিত হয়ে এখানে কিন্তু কয়েকটা দিন কাটিয়েছিলেন। আর পাশেই রয়েছে এই বেকন বাংলো, বেকন সাহেবের বাংলো, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। চলুন, এই হচ্ছে বেকন সাহেবের বাংলো। চলুন এবার বেকন সাহেবের বাংলোটা আমরা দেখে আছি। সেই পুরনো দিনের যে বাংলো, সেই পুরনো দিনের বেকন সাহেবের বাংলো। ঘরের ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। সেই পুরনো দিনের যে ঘর কারুকার্য দেখুন, এরকম মিললে কিন্তু ফাঁকা করে দেখা যায়। দেখবার মতো কিছুই নেই, তবে এই বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটা দিন কিন্তু কাটিয়েছিলেন। এখানে রয়েছে একটি বিশাল বড় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। এখানে রয়েছে সুন্দর একটি ফোয়ারা, আর তার পাশেই রয়েছে একটা বুদ্ধিস্ট টেম্পল, বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন বাংলো দেখতে। বেকন বাংলো যেদিকটা গিয়েছে রাস্তা দিয়ে, ঠিক তার উল্টোর দিকে যে বাজারটা রয়েছে, এই বাজারটা পেরোলেই পেয়ে যাব হ্যামিল্টন বাংলো। তাই আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন বাংলো। সেই পুরনো দিনের একটা ঘর এখানে রয়েছে, হ্যামিল্টন বাংলো। তা আমরা এখন দেখলাম হ্যামিল্টন বাংলো। যিনি হ্যামিল্টন সাহেব ছিলেন, এই যে গোসাবা যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন, এই গোসাবাটাকে তিনি তৈরি করেছেন। কয়েকজন বসতি এনে কিন্তু এখানে প্রথমে বসতি স্থাপন করেছিলেন এই হ্যামিল্টন সাহেব। আর সেই বাংলোটা কিন্তু আমরা এখন দেখে আসলাম। তো চলে এসেছি ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণে। এখন আমরা লাঞ্চের টেবিলে বসে গেছি। আর সুন্দরবন ইলিশ উৎসব মানেই ইলিশের ছড়াছড়ি। তা এখানে কি কি রয়েছে আমাদের আজকে লাঞ্চে, সেটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন, প্রথমে এখানে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, এদিকে আলুর চিপস, আর একটা রয়েছে ইলিশ মাছ আর কচুর শাক দিয়ে একটা শাক। আর এই হচ্ছে একটা বিগ সাইজের ইলিশ মাছ দেখুন। তারপরে রয়েছে আবার পাবদা, আর এদিকে ডাল। তাহলে একদম জমে কিন্তু ক্ষীর, তাই না? শুধু পাতে ক্ষীরটা নেই, হ্যাঁ জমে গেছে, পরে আসবে। এর জন্যই তো ইলিশ উৎসবে আসা, কি বলো ভাই? একদম।
তো এই দাদারা এসছে কিন্তু শিলিগুড়ি থেকে, নর্থ বেঙ্গল। দাদা কীরকম হয়েছে খাওয়া দাওয়া বলুন দুপুরের? এত সুন্দর রান্না বান্না হয়েছে না, বলার মতো না, দারুণ দারুণ রান্না বান্না হয়েছে। ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে আর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন সজনেখালি। এই হচ্ছে সজনেখালি, কিন্তু আমরা চলে এলাম। তো আমরা চলে এলাম সজনেখালি। তো আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে দু সাইডে লোহার নেট দেওয়া রয়েছে। এখানে জ্যান্ত বাঘ না দেখতে পেলেও এখানে কিন্তু বাঘ বাবা অভ্যর্থনা জানাচ্ছে, কিন্তু নমস্কার জানাচ্ছে বাঘ বাবা। দেখুন এখানে কিন্তু কুমির আছে, সব নেট দিয়ে আটকানো আছে। তো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যে যে জীবজন্তু রয়েছে তার ছবি এখানে দেওয়া রয়েছে। তাই কচ্ছপ কিন্তু এখানে রয়েছে। আর কি কি আছে দাদা? দেখো, এই দুলালদা যেটা বলবে সেটাই আমিও বলবো। অনেকবারই আসা হয়েছে, যদিও যেটুকু জানি এখানে কচ্ছপ রয়েছে, তার সাথে কিছু কুমিরও রয়েছে। এবার জানি না কুমির এখন দেখাতে পারবো কিনা, কারণ এর আগের বার দাদা এসেছিলাম শীতকালে, তখন কিন্তু কুমির দেখাতে পারিনি। এখানে গতবার এসেছিলাম, অনেক কচ্ছপ ছিল, কিন্তু এখন কচ্ছপ দেখতে পাচ্ছি না এই জলে। চলুন, এরপরে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। গাছে গোড়ায় দেখা যাচ্ছে কুমির। তা কুমির, অবশেষে কুমির দেখতে পেলাম। তখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে উঠে পড়লাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যে ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক জীবজন্তু দেখা যায়। যদি আপনাদের ভাগ্য থাকে তাহলে কিন্তু আপনারা বাঘ, এরকম আরও অনেক কিছু আপনারা দেখতে পারেন। তা চলুন, এখন এই মুহূর্তে কী কী দেখা যায় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলুন। চারিদিকে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, আর এই ম্যানগ্রোভের জঙ্গলের মাঝে ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে বাঘ, হরিণ এবং আরও বিভিন্ন রকম বন্য প্রাণী। ভিউটা সত্যি অসাধারণ সুন্দর লাগছে, এই পড়ন্ত বিকেলের যে ভিউটা। এই হচ্ছে সুন্দরী গাছ, যার জন্য নাম হয়েছে সুন্দরবন। আর এখানে একটা ম্যাপ রাখা রয়েছে, আর এই ম্যাপে কিন্তু সমস্ত কিছু দেখানো রয়েছে। এই ম্যাপে কোথায় কি রয়েছে, এই ম্যাপটা আপনারা ফলো করতে পারেন। যেরকম এই যে গোসাবা। তো আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখা হয়ে গেল। আমাদের বোট চলে এসছে, ভাই ভাই বোট। আমরা কিন্তু এখন আবার বোটে উঠে পড়ব। তো দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে ঘোরার পরে চলে এসছে ফলাহার, তাজা তাজা ম্যাঙ্গো, ইলিশ উৎসব। এই ইলিশ কিন্তু পাবলিককে কিন্তু খাওয়ানো হচ্ছে, একদম পুরো টাটকা টাটকা ইলিশ। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে সুন্দরবনে ইলিশ উৎসব। এই হলো সেই ইলিশ। সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে এসছে, আর সাথে এই টাটকা টাটকা ইলিশ দিয়ে হচ্ছে ইলিশ উৎসব। আপনারা যখন চলে আসবেন এই ইলিশ দিয়েই হবে ইলিশ উৎসব। বলুন কিরকম লাগছে? ঘুরতে সময় এখন ঠিক 6:25। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সান্ধ্যকালীন ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। আর আজকে আমরা কোথায় থাকছি? বালি আইল্যান্ডে। বালি আইল্যান্ডে। এখানে হলে তো সবাই থাকে, কিন্তু বালি আইল্যান্ডে আমি দেখিনি। আমাদের এই দুটো বোটই যাচ্ছে, আর কোনো বোট কিনতে করে নেই। আমাদের এই বোট, আর এই একটা সামনে যাচ্ছে, এই বোটটাও আমাদের 6:38। আর আমরা পৌঁছে গেলাম বালি আইল্যান্ড। তো সারাদিন বোটে করে ঘোরা এবং খাওয়া দাওয়া সব শেষে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের যে রুমটা দিয়েছে, যে 2700 টাকার মধ্যে ইনক্লুডিং রয়েছে, সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের একটা নন এসি রুম।
পরপর দুটো বেড রয়েছে, এক একটা বেডে দুজনা করে খুব আরামসে কিন্তু থাকা যাচ্ছে। এদিকে ব্যাগ রাখার জন্য একটা জায়গা রয়েছে, আর এদিকে রয়েছে একটা মিরার, আর এখানে জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারবেন। আর উপরে রয়েছে দুটো বেডের উপরে কিন্তু দুটো পাখা রয়েছে, আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানকার যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। ওয়াও, কিন্তু একটা বিগ সাইজের কিন্তু ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। তো সন্ধ্যাবেলা আমাদের টিফিনের ব্যবস্থা হয়েছে, চাউমিন। ঘড়ির সময় বলছে রাত 10:30। আর আমরা চলে এসেছি কিন্তু আজকে প্রথম দিনের সফরের রাতের ডিনারে। ইলিশ উৎসবে লাঞ্চে আমরা ইলিশ খেয়েছি, আর ডিনারে রয়েছে এক্সট্রা পাওনা, যেটা মটন। এই যে হচ্ছে মটন। আর কালকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনের ভ্রমণ কিন্তু খুব এক্সিলেন্ট হতে চলেছে। আমরা খুব সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। আর আজকে খাওয়া দাওয়া করে আমরা রাতে ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো আপনাদের সাথে গুড নাইট, দেখা হচ্ছে ঠিক আগামীকাল সকালবেলা। চলুন, টাটা। সুপ্রভাত বন্ধুরা, আজ এই মুহূর্তে রয়েছি সুন্দরবনে বালি আইল্যান্ডে। আর এই বালি আইল্যান্ডে কিন্তু আমরা ছিলাম গতকাল। ঘড়ির সময় এখন ঠিক 7:45। আমাদের বোট কিন্তু রওনা দিয়ে গেল। বোটে আসা মাত্রই কিন্তু বিস্কুট চলে এলো, এরপরে চা। আজকে আমরা সুন্দরবনের যে কোর এরিয়াগুলো রয়েছে এই সমস্ত স্থান কিন্তু আমরা আজকে ঘুরে দেখব। সবারই তো একটা এক্সাইটেড রয়েছে, বাঘ দেখব, বাঘ, হরিণ আর বন্যপ্রাণী যদি দেখা যায়। তো আমরা কিন্তু এখন পঞ্চমুখানি নদীর উপর দিয়ে যাচ্ছি। আর বোটে যারা রয়েছে, 2 রাত্রি 3 দিনে যে যারা সফরে এসছে, তারা ভীষণভাবে এনজয় করছে এই মুহূর্তগুলো। আমরা কিন্তু বাঘ দেখার জন্য সবাই এক্সাইটেড হয়ে রয়েছি। নমস্কার দিদি, কোথা থেকে এসছেন? হাওড়া থেকে এসছেন। তো এখন যে আমরা যাচ্ছি, আর বাঘ দেখতে পাবো তো? কি মনে হচ্ছে? এই যে সুন্দরবনে আমরা কোর এরিয়াতে আমরা এখন পৌঁছবো পঞ্চমুখানি নদীর পরে। আর একটা গোটা দিন তো কাটালেন, কিরকম লাগলো বলুন দিদি? কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। দাদা? খুব সুন্দর। খাওয়া দাওয়া কিরকম হয়েছে সেটা বলুন। খুব ভালো। এই মুহূর্তে কিন্তু রয়েছি পঞ্চমুখানিতে। আর একটু পরে কিন্তু আমরা ঢুকবো এই সুন্দরবনের কোর এরিয়াতে। চলে এসছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল এবং ডিম। তো আমরা এখন যাচ্ছি পঞ্চমুখানি নদীর উপর দিয়ে, মানে 5টা নদীর যে মিলনস্থল রয়েছে সেই মিলনস্থলের উপর দিয়ে। বিদ্যাধরী, গোমতী, হেরোভাঙা, সোনাখালী, মাতলা, এই 5টা নদী একত্রে মিলিত হয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। তাই এই স্থানটির নাম হয়েছে পঞ্চমুখানি বা 5 নদীর মিলনস্থল। প্রকৃতির অপার সৌন্দর্য, 5 নদীর মিলন আর সৌন্দর্যের রহস্যময় আবহ সব মিলিয়ে পঞ্চমুখানি মোহনীয় হয়ে উঠেছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সোনালি আলো নদীর জলে প্রতিফলিত হয়ে এই পঞ্চমুখানি এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করে। বোট চলতে চলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম এখন সুন্দরবনের যে কোর এরিয়া, দোবাকি ক্যাম্প। এই হচ্ছে আমরা দোবাকি ক্যাম্পের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পের কিন্তু ভিতরে, একদম হেঁটে চলেছি। এই যে সাইডে কিন্তু পুরো রয়েছে লোহার নেট দেয়া, যাতে বাঘ টপকে মানে এদিকে না চলে আসতে পারে। তো এখানে যে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে কিন্তু সমস্ত রকম জীব ন্যাচারালভাবে ছাড়া রয়েছে, ন্যাচারালভাবে ঘোরাঘুরি করছে। মানুষ থাকবে খাঁচার মধ্যে আর বাঘ থাকবে ছাড়া। এই সুন্দরবনে কিন্তু তাই, যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাঘের দেখা পেতেও পারি। সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো আমরা। সেই দূরে কিন্তু একটা হরিণ দেখা যাচ্ছে, আর মাঝখানে যে জলাশয় এর চারপাশে কিন্তু থাকে। আর এর ভিতরেই কিন্তু অনেক বাঘ লুকিয়ে আছে, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। তো এখন মেঘ করে এসছে আর জোরে কিন্তু হাওয়া বইছে, ওয়েদারটা অপূর্ব সুন্দর লাগছে। আর চারিদিকটা কীরকম লাগছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, পুরো রেঞ্জার যে এরিয়া রয়েছে সুন্দরবনের, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখন। আর এ সাইডে একটা হরিণ রয়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তা চলুন
তাদের গিয়ে বোর্ডে উঠতে হবে এখন। আমরা এখন দুবাগি নেচার ক্যাম্প দেখে বোর্ডে উঠে পড়লাম, আর বৃষ্টি চলে এসছে প্রচুর, পুরো জামা পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আর আমাদের বোর্ডটা একটু দূরে ছিল, আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি নেমে গেল। আর যে একটা বাজ পড়লো, অনেক কটা বাজ পড়লো। কী করে কি আর এমনভাবে বাজ পড়লে মনে হয় যে আমাদের খুব কাছাকাছি বাজ পড়লো। দেখুন মেঘের কি গর্জন, কন্ডিশন মানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি কিন্তু শুরু হয়ে গেছে। রীতিমতো ঝড় একদম পড়েছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এরকম কন্ডিশনে আজকে পড়ে গেলাম, একটু ভয় কিন্তু লাগছে। কীরকম এক্সপিরিয়েন্স আজকের? মারাত্মক খতরনাক ছিল। হ্যাঁ, 3-3টে বাজ পড়েছে চোখের সামনে আমাদের। অঝোর ঝরে মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু এখন। আর আমরা সামনে কিন্তু রয়েছে পঞ্চমুখী নদী। দেখুন এই বর্ষায় ইলিশ উৎসবে এসে আরও এক অসাধারণ অভিজ্ঞতা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পঞ্চমুখী নদী পার হব। আমরা দুবাগি নেচার ক্যাম্প দেখে এসে, মানে যখনই দেখে বোটে ফিরছি, বাজ পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেল, এরপরে তো মুষলধারে বৃষ্টি হলো, একদম কি বলবো, পুরো ভিজে গেছি, জামা কাপড় একদম পুরো ভিজে গেছে পুরো বৃষ্টিতে। আর অনেকগুলো বাজ পড়ে যাচ্ছে, আর এখনও তো অঝোর ঝড়ে বৃষ্টি পড়ছেই। তা বর্ষায় ইলিশ, এই বৃষ্টির ওয়েদারটা যদিও ভালো লাগছে, কিন্তু আবার একটু ভয়ও করছে। দেখুন চারিদিকে কিন্তু এইদিকে ম্যানগ্রোভের জঙ্গল, আর এদিকে বৃষ্টি কিন্তু অঝরে পড়েই যাচ্ছে। আর মাঝে মধ্যেই কিন্তু বাস পড়ছে। সুন্দরবনে বর্ষা ইলিশ উৎসব একদম জমে উঠেছে। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর দেখুন, আর প্রচুর কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে একদম, মানে কি বলবো। তো মারাত্মকভাবে কিন্তু আজকে এক্সপিরিয়েন্স, চোখের সামনে অনেকগুলো কিন্তু বাস পড়লো বৃষ্টির জন্য। একটা বোটের লোকজন কিন্তু আরেকটা বোটে চলে এসেছিলো, মানে আমাদের যে রয়েছে ট্যুর অপারেটর, সেই ট্যুর অপারেটর দুটো বোট চলছে আজকে। তা একটা বোট থেকে কিন্তু আরেকটা বোটে কিন্তু লোকজন কীভাবে পারাপার হয় দেখুন। চা হচ্ছে দুপুরে লাঞ্চের আগে গরম গরম পকোড়া, আর এদিকে কিন্তু বাজ পড়ছে, এখনই আওয়াজ হবে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আলোটা তো দেখতে পেলেন, শব্দটা একটু পরেই শুনবেন। হ্যাঁ, শোনা যায়, ক্যামেরা ক্যাপচার করে। আমরা এখন যাচ্ছি সুদর্ণখালি, আর যাওয়ার পথে যে একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করছি। দেখুন দারুণ লাগছে, একেই বলে প্রকৃতির নেচার দৃশ্য, অসাধারণ দৃশ্য একটা। পুরো মনে হচ্ছে টর্নেডো উঠেছে, দেখুন, ওহ বিভৎস দৃশ্য লাগছে। নদীপথে চলতে চলতে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক আমার ডান পাশে কিন্তু রয়েছে হেতালের পুরো জঙ্গল, আর এখানে হেতাল, সুন্দরী, গরান, ম্যানগ্রোভ, এরকম আরও প্রচুর গাছ কিন্তু এই জঙ্গলের মধ্যে রয়েছে। ঘড়ির সময় 1:15, আর আমরা এখন ঢুকে পড়ছি কিন্তু ছোট্ট খাড়ির মধ্যে। তবে এখনও পর্যন্ত আমরা বাঘ দেখতে পাইনি, মানে বাঘের দেখা এখনও মেলেনি। জোয়ার চলছে, আর যে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা উপভোগ করলাম। এক কথায় ট্রিপটা কিন্তু একটা অনবদ্য ট্রিপ হলো। ঘড়ির সময় বলছে দুপুর 1:41, আর বসে পড়লাম আজকে আমরা দ্বিতীয় দিনে খাবারের টেবিলে। বাইরে বৃষ্টি ভেজা ইলিশ উৎসবে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই অনুভূতি। আর আজকের এই অনুভূতি নিতে এই দুপুরের পাতে কী রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় দিনের দুপুরের মেনুতে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, তার সাথে বেগুনি, এখানে কাতলা মাছ, আর রয়েছে এরকম একটা ইলিশ মাছের পেটি, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডাঁটি দিয়ে একটা সবজি। এটা কিন্তু দারুণ একটা প্রিপারেশান। আর এরপরে আছে চাটনি আর পাঁপড়।
রান্না কালকে খুব অসাধারণ খেয়েছি, তবে এই দাদারা এখানে এখন অলরেডি খাওয়া দাওয়া করছে, তাদের কাছ থেকে জেনে নেবো কীরকম কী খাচ্ছে। কালকেরটা বেশি টেস্ট হয়েছিল। শেষ পাতে আছে কাজু কিশমিশ দিয়ে একটা টমেটোর চাটনি। ঘড়ির সময় এখন বলছে 2:41। আমরা এখন চলে এসেছি সুদর্ণখালি। দুপুরের লাঞ্চ সারার পরে সুদর্ণখালিতে আমরা ঘুরে দেখব কি কি আছে এখানে, আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন। তো আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম সুদর্ণখালি। প্রথমেই ঢুকে বাদিকে রয়েছে এখানে বনদেবতা। এখানকার মানুষজন এই দেবতাকে পুজো করে থাকেন। আগে বনে যখন শিকার করতে যায় কিংবা মধু তুলতে যায়, সমস্ত শুভ কাজের আগে কিন্তু এখানে বনদেবীকে পুজো করে তারপরে সবাই কিন্তু বের হয়। এই যে সুন্দরবনে যে বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায়, তা এখানে কিন্তু সেই গাছগুলো রয়েছে, নাম লেখা রয়েছে। যেরকম এটা রয়েছে কৃপা, এই গাছটার নাম হলো কৃপা। এই আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটার নাম হলো পশুর। এখানে এরকম বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সুন্দরবনে যা যা গাছ থাকে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। তবে সুন্দরবনে এসে আমরা বাঘ দেখতে না পেলেও আমরা প্রকৃতিকে খুব সুন্দরভাবে এনজয় করেছি। তবে বাঘ মামার দেখা না পেলেও এখানে কিন্তু বাঘ রয়েছে, সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। আর এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, গাছটা আপনাদের একটু দেখিয়ে দিই। গাছটার নাম হলো হরগোজা। দেখুন, এই গাছটা হলো হরগোজা। এই রয়েছে বাঘ মামা, এর সাথে সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। তো আমরা এখন চলে এসেছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে উঠছি। ওয়াচ টাওয়ারে উঠে দেখি কি দেখা যেতে পারে। এই যে ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম, ওয়াচ টাওয়ারের উপর থেকে যে দৃশ্যপটটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর, দেখুন একবার। আর এখানেও কিন্তু বাঘ জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসে, যাতে বাঘ দেখা যায় তার জন্য এই কিন্তু পরিষ্কার জায়গাটা কিছুটা রেখেছে, মাঝে মধ্যে এখানে বাঘ চলে আসে। তো এখন রয়েছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উপরে। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে বন দপ্তর থেকে একটা মিষ্টি জলের যে উৎস, এখানে পুকুর একটা তৈরি করেছে। আর এই পুকুরে এখানকার যে বিভিন্ন বন্য প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু এখানে মিষ্টি জল খাবার জন্য এখানে আসে। তার জন্যে এখানে বাঘ কিংবা হরিণ যেসব রয়েছে এগুলো কিন্তু দেখার সম্ভাবনাটা থাকে। এই যে আপনাদের সেই জায়গাটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। তবে আমরা একটা শুয়োর দেখতে পেলাম, এই যে দেখুন। এই মিষ্টি জল খাবার জন্য কিন্তু সব প্রাণীরা আসে। ওদিকটা নেমে গেল। সুদর্ণখালির ভিতরে যা যা রয়েছে আমাদের দেখা হয়ে গেল। বাঘ দেখতে পেলাম না ঠিকই, কিন্তু বাঘের সাথে সেলফি কিন্তু তুলেছি, এটাই বেশ ভালো লাগলো। সুদর্ণখালি দেখে আমরা বোটে চলে এলাম। আর এদিকে তুমুল বৃষ্টিও নেমে গেছে। আর বৃষ্টির মধ্যে এখানে দুপুরে খাবারের পর দিয়েছে ফলাহার, আর ফলাহারে রয়েছে তরমুজ। ঘড়ির সময় এখন ঠিক 4:47। আমরা এসে পৌঁছলাম বালি আইল্যান্ড। আর দ্বিতীয় দিনের ভ্রমণ আজকে আমাদের শেষ। সন্ধ্যায় দেখি ঝুমুর নাচ করার ব্যবস্থা রয়েছে, দেখি এখন হয় কিনা। আর হলে নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন এখন আমরা প্রথমে রুমে চলে যাই। তো একদিকে ঝুমুর নাচ, গান বাজনা চলছে, আরেকদিকে চলছে চিকেন পকোড়া খাওয়া দাওয়া। একটা অসাধারণ সুন্দর একটা মুহূর্ত সান্ধ্যকালীন। এই হচ্ছে চিকেন পকোড়া, খেয়ে দেখি চিকেন পকোড়াটা কেমন হয়েছে। এই কেমন লাগছে চিকেন পকোড়াটা? দারুণ লাগছে। একদিকে চলছে ঝুমুর নাচ আর এরকম খাওয়া দাওয়া, একটা যে আমেজ, একটা আলাদাই অনুভূতি, কথা হবে না, বাস আলাদাই লেভেল। খাওয়া দাওয়ার সাথে একটু ঝুমুর নাচটাও দেখে আছি।
ঘড়ির সময় এখন বলছে 10:05। আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় দিনে ডিনারের টেবিলে। তবে আজকে ডিনারের টেবিলে রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, তার সাথে স্যালাড। আমরা কিন্তু সবাই একসাথে বসে গেছি, আর এই একসাথে বসে খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। সুপ্রভাত বন্ধুরা, আজ সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন, অর্থাৎ আজকে শেষ দিন। তাই এখন আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি, বোটে উঠে পড়বো। 9টা বেজে এখন 40 ঘড়িতে বোটে উঠে পড়েছি, আর চলে এসছে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টে কী আছে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আছে লুচি আর আপনার চানা মশলা। এই মুহূর্তে আমরা চলে এসেছি সুন্দরবনের, যেখানে বাবা লোকনাথের মন্দির রয়েছে। আর এখানে যাওয়ার পথে কিন্তু ডাব বিক্রি হচ্ছে। দাদা, ডাব কত করে বিক্রি করছেন? 30 টাকা, 40, 50, 60। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি এই সুন্দরবনের বালি আইল্যান্ডের যে লোকনাথ বাবার মন্দির রয়েছে। তা চলুন এই সুন্দরবনের ইলিশ উৎসবে ইলিশের আনন্দ এবং সমস্ত কিছু সুন্দরবন উপভোগ করতে করতে এখানে যে বাবা লোকনাথের মন্দির রয়েছে সেটাও আমরা দেখে আসি এবং বাবা লোকনাথকে একটু দর্শন করে আসি। চলুন। খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ, আর এই শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কিন্তু রয়েছে লোকনাথ বাবার মন্দির। আর লোকনাথ বাবার মন্দির রয়েছে ঘরের ছাউনি দেয়া। আর এখানে লোকনাথ বাবার মন্দিরের পাশে সাথে সাথে কিন্তু সুন্দর মনোরম গেস্ট হাউসও রয়েছে, যেটা আপনারা মাটির ঘরগুলো দেখতে পাচ্ছেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা সবার মঙ্গল, জয়। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর, জয় বাবা। ব্রেকফাস্ট করে আমরা লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করলাম, আর এখন কিন্তু দিয়ে দিয়েছে আমোদি মাছ ভাজা। এটা কিন্তু স্পেশাল, তা আপনারাও আসলে পেয়ে যাবেন যদি সম্ভব হয়। আমোদি মাছ ভাজা, তার সাথে কিন্তু গরম গরম লেবু চা। সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনে রয়েছে পাতে রয়েছে ইলিশ বিরিয়ানি, আর তার সাথে রয়েছে চিকেন। দেখুন, এই হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, আর এই যে চিকেন কষা। আর ভাইয়েরা কিন্তু সব একসাথে কিন্তু আমরা খেতে বসে গেছি। এই দাদা এসছে। দাদা কোথায় বাড়ি? আমতার বাড়ি। আচ্ছা, এই 2 রাত্রি যে 3 দিনের যে সুন্দরবন ভ্রমণ কীরকম হলো আপনাদের? খুব ভালো হলো। আর খাবার দাবার আর কীরকম লাগছে? শেষ দিনে যে ইলিশ বিরিয়ানিটা কীরকম লাগছে? দাদারা কিন্তু বলে দিল খুব ভালো খেতে। আমি একটু খেয়ে দেখি আগে। না, সত্যি সত্যি খুব ভালো খেতে। তা আবার চলে এলাম এই গদখালিতে লঞ্চে করে। ভ্রমণ আমাদের শেষ। তো 2 রাত্রি 3 দিনের ভ্রমণ কিন্তু আমাদের এখানে শেষ। আর এখান থেকে আমাদের পৌঁছে দেবে একদম ক্যানিং স্টেশনে। দেখি হয় ম্যাজিক গাড়ি, আর না হলে ছোটো বাস করে কিন্তু আমাদের পৌঁছে দেবে একদম ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশন থেকে আমরা চলে যাব যে যার মতো যার গন্তব্যস্থল। আমি চলে যাচ্ছি শিয়ালদহ একদম। আর আজকের এই সুন্দরবন ভ্রমণ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এরকম একটি সুন্দর ট্রিপ যদি আপনারা করতে চান তাহলে আসতে হবে আপনাদের এই সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চারের হাত ধরে। তা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।